জীবন হলো একটা পথ চলা, প্রতিটি পদক্ষেপে শিক্ষা নিতে হয়। নমস্কার, সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর শুক্রবার, এখন বাজে সকাল 7টা। চলুন শুরু করি। সকালে উঠেই এক গ্লাস হালকা গরম জল খেয়ে ঘরে ঝাড়ুটা লাগিয়েই রান্নাঘরে চলে এসেছি। আজকে একটা মিক্স সবজি বানাবো। ওই সারা সপ্তাহে যেগুলো একটু একটু করে সবজি বেঁচেছিল সেগুলো দিয়েই আজকে সবজি বানাবো। বেশিরভাগটাই দেখি শুক্রবার এই ধরনের একটা দুটো সবজি বেঁচে যায়, সেগুলো দিয়েই আমি মিক্স সবজি বানিয়ে ফেলি। তারপরে আবার রবিবার আসছে, আবার ফ্রেশ সবজি কেনা হবে। আর এই যে করলার আজকে সবজি বানাবো। করলাটাকে চেঁচে নিচ্ছি ওপর থেকে, আজকে শুক্তো বানাবো। এটাই মেন সবজি হবে আজকে, মেয়েকেও লাঞ্চে দেব। সেই জায়গায় যদি পুরো করলাটা দিয়ে দিই অনেক বড় তেতো হয়ে যাবে, সেই জন্য ওপরের ভাগটা যদি ছিলে দিই তেতো ভাগটা অনেকটাই কমে যায়। বাবুরে ওঠো ওঠো। এই যে যেদিন দেরি হয়ে যায় আমি রান্নাঘর থেকে মেয়েকে ডাকটা দিয়ে দিই, কারণ যেতে সময় হয় না। আজকে এতগুলো সবজি কাটা আছে, সেই জন্য সময় অনেকটাই কম। এখন প্রায় 7টা পেরিয়ে চলে গেছে। তারপরে মেয়ে উঠবে, মেয়েকেও আবার দেখতে হবে, তাই রান্নাঘর থেকেই ডাক দিচ্ছি। সর্ষে বাটা ছাড়া শুক্তো একদমই ভালো লাগে না আমার। মা ছোটবেলা দেখতাম সর্ষে বাটা দিয়ে শুক্তো বানাতো, আমরা সেটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতাম। এই মিক্সিতে সর্ষে বাটাটা খুব কষ্টের, জানেন, কম সর্ষে তো বাটা হতেই চায় না। ওই আগে থেকে ভিজিয়ে রেখেছি, তাই কোনো ক্রমে বাটা হয়েছে। চলুন, জল দিয়ে দিয়েছি সবজিতে। এদিকে মেয়ের টিফিন রেডি করছি, ওদিকে মেয়ে ব্রেকফাস্ট করছে, স্কুলের জন্য রেডি হয়ে গেছে। এখন 8টা 10 হয়ে গেছে, 5 মিনিটের মধ্যেই বেরোবে, তাই টিফিন আর এই গরম জলটা ভরে দিচ্ছি। এই যে মেয়ে ওদিকে খাচ্ছে। আর মেয়েদের আজকে ওই স্কুলে সব বৃদ্ধাশ্রমে দান করবে বলে কিছু না কিছু দিতে হবে বলে চেয়েছে। কেউ সাবান, কেউ চাল, কেউ ডাল, যে যেমন পারবে আর কি। সেই জন্য এই যে চাল ওকে দিচ্ছি। মাঝে মধ্যেই ওদের স্কুল থেকে এই ধরনের প্রোগ্রামগুলো করে। কালেকশানটা 1 সপ্তাহ দিয়েই করছে। 1 সপ্তাহর আগে মেসেজ এসেছিল যে যেমন পারবে সামর্থ্য অনুযায়ী যেন স্কুলে নিয়ে আসে, আর সেগুলো ওই বৃদ্ধাশ্রমে ওরা দান করবে। তবে স্টুডেন্টরা যাবে না, অনেক সময় স্টুডেন্টদেরও নিয়ে যায় ঘুরতে। এবারে মনে হচ্ছে স্কুল থেকেই যাবে, সেই জন্য এবারে মেনশান করে দিয়েছে কোনো কাঁচা সবজি, ফল, বেকারি থিংস এগুলো দেওয়া যাবে না। ওই যেগুলো শুকনো জিনিস হয়, যেমন সাবান থেকে ডাল, চাল, মশলা, তেল, এগুলো যে কোনো কিছুই আপনারা দিতে পারেন, যে যেমন পারে। এই যে চালটা বেঁধে দিয়েছি ভালো করে, আর ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে। এই যে এই মাত্র মেয়ে বেরিয়ে গেল। বাপরে বাপ, সকাল থেকে ছুটে ছুটে এই কাজগুলো আমাকে সব কমপ্লিট করতে হয়। ডেইলি রুটিন, জানেন, একদমই ভালো লাগে না। রাতে ঘুমোতেও দেরি হয়ে যায়, সকালে তাড়াতাড়ি উঠতে হয়, মানে নিঃশ্বাস বন্ধ করে কাজগুলো করতে হয়, জানেন। এই যে টেবিলটা দেখুন কি অবস্থা, তাই জন্য ভাবলাম গুছিয়ে রাখি। ওর বাবা এখনো ফেরেনি, ফিরতে ফিরতে আরও 10-15 মিনিট লেগে যাবে। এখন 8:30 বাজে। এখন বাজে 8:45। এই মাত্র ওর বাবা ফিরল। ওই যে ছোলার জল ভিজিয়ে রেখেছিলাম সেটাই খাচ্ছে। ছোলার জলটা খেলে স্টমাক কুল থাকে, জানেন। যদি পেট গরমের কারো প্রবলেম থাকে, ছোলা মৌরির জল ভিজিয়ে খেলে খুবই উপকার পাবেন, খুব তাড়াতাড়ি। শরবত খেয়ে দাড়ি সেভ করবে বলে এই যে ব্রাশটা দেখছেন, এই যে কত দিনের পুরনো, এই দেখুন, চেঞ্জও করে না। আর এটা এই যে পুরাকালের যে একদম সেইগুলো, সেই রকম পেতলের একটা আছে, ইউজ করে না। এই একটা স্টিলের, সে কবেকার পুরনো, মানে 15 বছর দেখতেছি এটাই আছে। রান্নাঘরে এসে ধোসা বানাতে শুরু করেছি। ওর বাবা ওদিকে স্নান করতে গেছে, প্রায় 9টা বাজতে যায়। তাড়াহুড়ো, মর্নিং ওয়াকে লেট করে দিল। এখন বলছে তাড়াতাড়ি অফিসে যাব, বেরোবো, তাড়াতাড়ি করো। এই যে সকালে 2টো ধোসা বানিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য, এখন ওর বাবার জন্য বানিয়ে দিচ্ছি। গরম গরম ধোসাটা খেতে ভালো লাগে। ওর বাবা অফিসে চলে গেছে। অফিসে যাওয়ার পরে আমি নিচে একটু হাঁটলাম 10-15 মিনিট।
তারপরে দেখছি খুব খিদে পেয়ে গেছে, এখন 10টা বাজতে যায়। তারপর ওপরে চলে এসেছি, ওপরে এসে কিছুটা কাজ করলাম, বিছান গোছালাম, তারপরে বাসন পড়েছিল সেগুলো ধুলাম, তারপরেই খেতে বসে গেছি, কারণ আমার ধোসাটা আবার ঠান্ডা হয়ে যাবে। আজকে ওরা লাঞ্চে দই নিয়ে গেছে, মেয়েকেও একটু দিয়েছি, ওর বাবাও নিয়ে গেছে। তারপরে ভাবলাম দইটা ফ্রিজে কেন রাখবো, দই দিয়ে ধোসাটা খেতেই ভালো লাগবে, টক টক লাগবে। সেই জন্য দইয়ের সঙ্গে কাঁচা লঙ্কা, বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো, চিনি মিশিয়ে এই ধোসা খাচ্ছি, বেশ ভালো টেস্ট লাগছে জানেন। চলুন খেয়ে নিই। এখন বিকেল 3টে বাজে আর এই রান্নাঘরে এসেছি। জোয়ানটা দেখছি মিয়ে গেছে, ওর বাবা রোজ খায়, খাওয়ার পরে আর যদি না একটু গরম করে রাখি মনে হয় পোকা হয়ে যাবে। আর এখানে বর্ষা ওয়েদার তো, আর জোয়ান খেলে খুবই উপকার আমাদের জানেন। জোয়ান খেলে যেমন হজম শক্তি বাড়ে, ওজন কমে, তারপরে পেট ফেপে গেলে জোয়ানটা খুব উপকার দেয়। চলুন জোয়ানটা ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে কিছু বেনিফিট শেয়ার করি। বেনিফিট বলতে জোয়ানটা আপনারা কিভাবে খাবেন সেটাও আমি এই ভিডিওতে বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে অনুরোধ করব। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। চলুন তাহলে এর বেনিফিটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। জোয়ান খেলে আমাদের কিন্তু হজম শক্তি বাড়ে, তারপরে গ্যাস্ট্রিক প্রবলেম থাকলে সেখান থেকে রিলিফ পাওয়া যায়। ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে জোয়ান। আবার দেখুন কোনো জয়েন্ট পেন হচ্ছে, তখন এই জোয়ানের পেস্ট বানিয়ে লাগালে অনেকটা রিলিফ পাওয়া যায়। আর ওজন কমাতেও সাহায্য করে। যারা ওয়েট কমাতে চান বডির, তারা 1 গ্লাস জলে 1 চামচ জোয়ান সারা রাতে ভিজিয়ে রাখবেন, তারপরে সকালে উঠে সেটা ছেঁকে ওর সঙ্গে সামান্য কয়েক ফোঁটা লেবুর রস আর মধু মিশিয়ে যদি রেগুলার খান আর কিছুটা ডায়েট করেন, তাহলে কিন্তু ওয়েট লস করতে সাহায্য করবে খুব তাড়াতাড়ি। আবার সর্দি কাশিতেও কিন্তু জোয়ান খুব ভালো। জোয়ানের গুঁড়ো আর মধু মিশিয়ে যদি খাওয়া যায়, সর্দি কাশি থেকে, কফ থেকে রিলিফ পাওয়া যায়। চলুন জোয়ানটা হয়ে গেছে, ওটা ঠান্ডা হোক। আর এদিকে দুপুরবেলা একটা কুরিয়ার এসেছিল পার্সেল, তো কয়েকদিন আগে কয়েকটা জিনিস অর্ডার করা হয়েছিল, তারই এক এক করে আসছে। যেমন সেদিনে একটা স্টাডি টেবিল এলো, আবার একটা আজকে এসেছে। ওর বাবা আবার ফোন করে বলছে নাকি বই আছে, বাট এটা দেখছি ভারী প্রচণ্ড। তাই ভাবলাম খুলে দেখি। মেয়েও স্কুল থেকে প্রায় এসে যাবে, প্রায় টাইম হয়ে গেছে, ওই যে এসে পড়েছে মেয়ে। দেখি কি আছে। রান্নাঘরে এসে দেখছি জোয়ানটা ঠান্ডা হয়ে গেছে, আর মেয়ে ডান্স ক্লাস যাবে বলে রেডিও হয়েছে। ও আজকে কিছু খাবে না বিকেলে বলছে, তাই জন্য কিছুটা পপকর্ন দিয়েছি, ওটাই খাচ্ছে টেবিলে বসে। আমি ভাবলাম জোয়ানটা ভরে রাখি বটলে, নাহলে আবার বেশি ঠান্ডা হয়ে গেলে আবার মিয়ে যাবে। আর জোয়ানটা ভরতে ভরতে একটা কথা মনে পড়লো, করোনার সময় আমরা পুটুলির মধ্যে কিছুটা জোয়ান ভরে মাথার কাছে রেখে দিতাম। যখনই একটু মনে হতো শ্বাসকষ্ট হচ্ছে, তখন নাকের কাছে নিয়ে গিয়ে শুনতাম, বেশ বেটার ফিল হতো জানেন। আর এই যে এই বোতলটায় ভরবো বলে একটা পেপারটাকে কোন টাইপের মুড়ে নিয়েছি। আমি সবসময় এরম করি, কোনো ডাল বা কিছু ছোটোখাটো কিছু ভরার জন্য খুব ইজি হয় জানেন, আপনারাও করে দেখতে পারেন। এই যে দেখুন সুন্দরভাবে ভেতরে চলে যাচ্ছে, আর এটা কিন্তু বাইরে পড়ছেই না, একটাও দানা বাইরে পড়লো না। এই যে বোতলটা দেখছেন, এটা সসের বোতল। সসের বোতলগুলো খালি হয়ে গেলে আমি আর ফেলি না, সেগুলোকে ভালো করে ধুয়ে আর তার মধ্যে মশলা ভরে রাখি। 5:30 বেজে গেছে, মেয়ে ডান্স ক্লাস যাবে বলে নিচে এসেছে, ওরির সঙ্গে আমিও নিচে এসেছি। ওই যে মেয়ে ডান্স ক্লাস সাইকেল নিয়ে বেরোচ্ছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।